একদম অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি বাড়িতেই কি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন সেটাই আজ এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি বৈশাখী, আপনারা দেখছেন ইজি কিচেন। আজকে আমাদের রেসিপি পটল চিংড়ি। আজকে সবার প্রথম আমি এখানে পটল চিংড়ির জন্য নিয়ে নিয়েছি পটল আর আলু। যদিও পটল আর আলু আমি আগে থেকেই ছাড়িয়ে কেটে রেখে দিয়েছি। চিংড়ি মাছটা এখানে সামান্য নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। পটল চিংড়ি বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে কাটা আলুটা দিয়ে দেব। আলুটা হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রাখবো। ওই তেলেই দিয়ে দেব পটলগুলো হালকা ভেজে নেব। পটলগুলো লাল লাল ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে আসলে এবার এই পটলগুলো তুলে নেব। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ, যেটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। এই চিংড়ি মাছটা আপনারা 30 সেকেন্ডের বেশি রান্না করবেন না, নয়তো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেলে ওই একই তেলে দিয়ে দেব আর একটু সর্ষের তেল। আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। এবার তেলটার মধ্যে দিয়ে দেব ফোড়নে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ ছাড়ছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না লাল লাল হয়ে আসছে। এবার এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো হালকা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দেব 2 থেকে 3 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। তারপর এখানে দিতে হবে কিছু মশলার মধ্যে দেবো নুন হলুদ আর স্বাদের জন্য দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার ফাইনালি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু পটলগুলো। তার সাথে একবার সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার জলটা ফুটে উঠলে দিয়ে দেব ভাজা চিংড়িগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা আস্তে করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে। ফাইনালি এটা শেষ করব এবার ভাজা মশলা, সামান্য গরম মশলা ও ঘি দিয়ে। আর একবার ভালো করে মিশিয়ে নিলেই অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি রেডি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অন্বেষা, তো তোমার জন্য পটল চিংড়ি রান্না করেছো? হ্যাঁ, তোমার ফেভারিট তো? হ্যাঁ মা। খুব ভালো হয়েছে।